বলা হয় পার্টিসিপেন্টস কত প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে ফাইন। এখানে আমরা আজকে নাউনের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনটা কি ভাই? যেটাকে আমরা কি করতে পারি মানে বলতো পরিমাপ করতে পারি। কি করতে পারি? পরিমাপ করতে পারি। ওকে পরিমাপ। ওকে পরিমাপ করতে পারি। ফাইন। ওকে পরিমাপ। অ্যাবস্ট্রাক্ট কি ভাই? যেটাকে আমরা কি অনুভব করতে পারি। অনুভব, যেটাকে আমরা কি বলতো অনুভব করতে পারি। ওকে কমন নাউন কি বলতো? সাধারণ নাম। ওকে কি নাম বলতো ভাইয়া? সাধারণ। ওকে সাধারণ নাম। ফাইন। আর প্রপার নাউন কি বলতো? নির্দিষ্ট। কিভাবে বলতো? নির্দিষ্ট। ওকে নির্দিষ্ট। ফাইন। ওকে ফাইন। তাহলে দেখো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। তাহলে ম্যাটেরিয়াল কি? পরিমাপ করা যায়। পরিমাপ করা জিনিসগুলোর নামকে বলা হয় ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কি? কোনো অনুভব করা যায়, সেই অনুভবের নাম হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট। কমন নাউন হচ্ছে কি? সাধারণ কোনো একটা নাম। আর প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট। এখন দেখো এখানে আছে দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? তোমরা অনেকে অ্যান্সার করেছো হচ্ছে বি। এখন আমি জানি তোমাদের মধ্যে অনেকের মনে হবে যে অ্যান্সার হচ্ছে এইটা, আলটিমেটলি এটা অ্যান্সার না। এটা অ্যান্সার না কেন? ওই যে দেখো এখন দেখো সাধারণত দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইন। ওকে অ্যাবস্ট্রাক্ট। ওকে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোনটা ভাই? অনেস্টি হচ্ছে কি বলতো? অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। ওকে কোনো সমস্যা নেই। কিন্তু ভাই দেখো আমাদের মনে রাখতে হবে দা আর অফ এর মাঝখানে। ওকে দা আর হচ্ছে অফ, দা আর অফ এর মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আসে, এর মাঝখানে যদি কি আসে বলতো? এর মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আসে, তখন এই অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্ট থাকে না, তখন এটা হয়ে যায় হচ্ছে কমন নাউন। সেটা হয়ে যায় কি বলতো? হ্যাঁ কমন নাউন হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে রাইট অ্যান্সার কোনটা বলতো? তাহলে এইখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কমন নাউন।